এই পৃথিবী অনেক স্বার্থপর, কাউরে জায়গা দেয় না। দেখবেন মানুষ, আপনি যদি আজকে মারা যান, সকলকে আপনাকে বিদায় করার জন্য সকলেই ব্যস্ত হয়ে যাবে, কারণ পৃথিবী হচ্ছে একটা স্বার্থপর, আর আমরা এই পৃথিবীর পিছনে দৌড়াদৌড়ি করছি। আল্লাহর হাবিব বলেছেন, আসলে পৃথিবীটা হচ্ছে একটা মরক, তোমরা আসলে বুঝো না, আর আখিরাত হচ্ছে জান্নাত, তোমাদের জন্য সুন্দর জায়গা, শান্তির জায়গা। পৃথিবী তো কাউরে জায়গা দেয় না। কত মানুষ পৃথিবীর বুকে আসলো গেল, কিন্তু কেউ কিন্তু পৃথিবীকে জায়গা পেল না। এজন্য বলতে চাই, যুবক যারা রয়েছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, আসলে পৃথিবীটা কিন্তু আসলে অস্থায়ী একটা জায়গা, আর আখিরাত হচ্ছে একটা স্থায়ী জায়গা। এখানে আসলে আমরা এসেছি চিরস্থায়ীর জন্য না। চিরস্থায়ী যদি হতো, হায় হায়, আবু জাহেল তারা কোথায় ছিল, নমরুদ তারা অনেক টাকার মালিক ছিল, তারা কোথায়? এখন তো তারা কেউ নাই। এরকম একদিন তুমিও থাকবে না, আমিও থাকবো না। এই জন্য বলতে চাই, দোস্ত বুজুর্গ, হায়াতের জিন্দিগিটা অনেক দামি। আমাদের যে হায়াতের জিন্দিগি অনেক দামি সময়, একদিন চলে গেলে, আমি যদি নামাজ না পড়ি, ওই দিনটাই কিন্তু অক্তটা চলে গেছে। দিন কিন্তু দিনের গতিতে চলছে, আর আপনি আমি নামাজ পড়ি না, কিন্তু আপনার আমার হায়াতের বাজেট কিন্তু কমে যাচ্ছে। এজন্য আসুন সকলে নামাজ পড়ি, নামাজ পড়ে হায়াতের জিন্দিগিটাকে অনেক দামি বানিয়ে নিয়ে যায়, আর বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করি। কারণ আল্লাহ রসুল বলেছেন, তোমরা অধিক পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করো, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো। কেননা মৃত্যু দুনিয়ার স্বাদকে ধ্বংস করে দেয়, আর কোনো বস্তু নাই যে দুনিয়ার স্বাদকে ধ্বংস করতে পারে। এজন্য বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো, কারণ যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আজরাইল এসে আপনার আমার সাথে মোলাকাত করতে পারে। এজন্য সবসময় মৃত্যুর কথা স্মরণ করুন, আর ওই আখিরাতের সাবানা তৈয়ার করুন। দেখুন, আখিরাতের সাবানা, আমি যদি একটা উদাহরণ দিই, সম্মানিত হাজিরিন বুঝবেন, যে কোনো ব্যক্তি যদি এখান থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা দেয়, তাহলে তারও তো একটা প্রস্তুতি আছে, কি বলেন? আছে তো? অবশ্যই আছে। আর যদি এখান থেকে ঢাকার উদ্দেশ্যে 2 দিনের জন্য সফরে রওনা দেয়, তারও তো একটা প্রস্তুতি আছে। তার প্রস্তুতি বরিশালের তুলনায় ঢাকার প্রস্তুতি একটু বড় হবে। কোনো ব্যক্তি যদি এখান থেকে বাহিরে যায়, সৌদি আরব যায়, তারও একটা প্রস্তুতি আছে। 6 বছরের জন্য গেলে তার প্রস্তুতি আরো বড় হবে। কি বলেন? 6 বছর কোথায় থাকবে, কি খাবে, কি করবে, বড় কিছু তার পোশাক আদি, কি বলেন, সাবানা, মাল সাবানা, তিনি 1 মাস আগে থেকে প্রস্তুতি নেওয়া শুরু করে। কিন্তু আমি বলতে চাই, সম্মানিত হাজিরিন, আমরা যে দেশে রওনা দিব আখিরাত, কি বলেন, ওটা কয়দিনের সফর? 1 দিনের? না না। 2 দিনের? না না। 1 মাসের? না না। 1 বছর? না না। সারা জিন্দেগিটা থাকতে হবে আখিরাতে, সারা জিন্দেগিটা থাকতে হবে চিরস্থায়ী জান্নাত। আল্লাহ পাক যদি জান্নাত কবুল করে নেয়, চিরস্থায়ী ভাবে জান্নাত। এজন্য সেই আখিরাতের প্রস্তুতিটা, কি বলেন, 1-2 দিনে হবে? না না, হবে না। অনেকে মনে করে একটু মুরব্বি হয়ে নি, তারপর দাড়িটা রাখবো। অনেকে মনে করে একটু বয়স হয়ে যাক, তারপর নামাজটা পড়ে দেব। আরে ভাই, অল্প সময় কি আপনি এত লং যেখানে চিরস্থায়ী থাকবেন, প্রস্তুতি তো ভালো হবে না। জন্য আসুন, পিছনে যা গেছে গেছে, আজ থেকে আমরা আখিরাতের প্রস্তুতি নেওয়া শুরু করি, যেখানে আমরা চিরস্থায়ী থাকব। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে আখিরাতের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।